আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী নিয়ে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। আমেরিকাকে গুড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান। এরপরেই জানিয়ে দেব, তাইওয়ান নিয়ে সরাসরি যুদ্ধের হুমকি। নিজ দেশে ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো সময় যুদ্ধে আসার আহ্বান দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরেই জানিয়ে দেব, ন্যাটোর আদলে তৈরি হচ্ছে মুসলিম সামরিক জোট। এবার যুক্ত হচ্ছে তুরস্ক ও কাতার। এবার ঘুম হারাম হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে কুঠিবাড়ি খুলেছে সংযুক্ত আরব আমিরাত। আর সেই অন্ধকার কুঠিতে পর্দার আড়ালেই গোপনে সফর করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামলেও বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। পারস্য উপসাগরের কৌশলগত এই জলপথ নিয়ে অবরোধ পাল্টা অবরোধের মাধ্যমে পরিস্থিতির তীব্র উত্তপ্ত করে ফেলেছে উভয় পক্ষই। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটিতে আবারও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে আমেরিকা। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন অস্ত্র যেতে দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তেহরান দাবি করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার এক অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আকরামিনিয়া বলেন, এখন থেকে আমরা আমেরিকার অস্ত্র হরমুজ প্রণালী পেরিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে যেতে দেব না। কোনো দেশ এই জলপথ ব্যবহার করতে চাইলে তা ইরানি বাহিনীর তত্ত্বাবধানে করতে হবে। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইরানের ইসলামিক বিপ্লবী গোড IRGCর নৌবাহিনী, আর পূর্বাংশ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামানিয়া বলেন, এই নিয়ন্ত্রণ শুধু ইরানের সার্বভৌমত্ব ও নজরদারি শক্তিশালী করবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে টোল আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করবে ইরান। তিনি দাবি করেন, গত 2 দশক ধরে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নানা পরিকল্পনা করা হলেও তাদের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ধরে রেখেছে। ক্ষেপণাস্ত্র হামলা ও স্থল অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইরানি বাহিনী। একই দিনে পৃথক এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন IRGC নৌবাহিনীর সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অপারেশন বিভাগের উপপ্রধান সাইদ সিয়াসো রানি। তিনি বলেন, আমেরিকা বা ট্রাম্প যদি ব্যক্তিগতভাবে কোনো বোকামি করার চেষ্টা করেন তাহলে আমরা পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য বিশ্বের বৃহত্তম নীল কবরস্থানে পরিণত করব। তিনি দাবি করেন, ওই অঞ্চলে প্রায় 70% মার্কিন সামরিক ঘাঁটি ইতোমধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যাকাণ্ডের পর থেকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান অভিযোগ করে আসছে যে আমেরিকা তাদের বন্দরগুলোতে অবৈধ নৌ অবরোধ করে রেখেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান বলছে, তেহরানের সামরিক নীতি এখন সম্পূর্ণ আক্রমণাত্মক। প্রথম বিপ্লবে শাহকে এবং দ্বিতীয় বিপ্লবে আমেরিকানদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, আর এখন সময় এসেছে পুরো অঞ্চল থেকে আমেরিকাকে চিরতরে নির্মূল করার। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই কঠোর অবস্থানই বলে দিচ্ছে আমেরিকার সামান্যতম উস্কানিতেই অঞ্চলটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। আর এতে করে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতেও তার ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ 7 বছর পর বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই সফর কেবল আতিথেয়তার নয়, বরং এক চরম সতর্কবার্তার। গ্রেট হল অব দ্য পিপলে যখন 2 পরাশক্তির নেতা মুখোমুখি হলেন, তখন সৌজন্যের আড়ালে ছিল যুদ্ধের মেঘ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তাইওয়ান নিয়ে ভুল করলে পরিণাম হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সংঘাত উস্কে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন নিজ দেশে জনপ্রিয়তা হারাচ্ছেন, ঠিক তখনই বেইজিংয়ে তাকে স্বাগত জানালেন শি জিনপিং। তবে এই বরণ করে নেওয়ার পেছনে লুকিয়েছিল একটি লাল রেখা। শি জিনপিং সরাসরি বলেছেন, তাইওয়ান ইস্যু যদি ঠিকঠাক সামলানো না যায় তবে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিকে এক বিপজ্জনক মোড়ে ঠেলে দেবে। চীনের কাছে তাইওয়ান কোনো সাধারণ দ্বীপ নয়, এটি তাদের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ওয়াশিংটন বরাবরই সেখানে অস্ত্রের যোগান দিয়ে বেইজিংকে উত্তেজিত করে আসছে।
শি জিনপিং ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে মনে করিয়ে দিয়েছেন তাইওয়ানের স্বাধীনতা আর তাইওয়ান প্রণালীতে শান্তি কখনোই একসাথে সম্ভব নয়। তার ভাষায় এই দুটি বিষয় আগুন ও পানির মতো অসামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমেরিকা যদি তাইওয়ানকে সমর্থন দেওয়া বন্ধ না করে তবে বেইজিং হাত গুটিয়ে বসে থাকবে না। অন্যদিকে ট্রাম্পের সুর ছিল কিছুটা নমনীয়। তিনি শি জিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করেছেন, তাকে মহান নেতা ও বন্ধু বলে সম্বোধন করেছেন। ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার, তিনি চীনের বাজার মার্কিন বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে চান। তার সফর সঙ্গী হিসেবে এসেছেন ইলন মাস্ক ও টিম কুকের মতো বাঘা বাঘা ব্যবসায়ীরা। কিন্তু শি জিনপিং বাণিজ্যের চেয়ে সার্বভৌমত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আলোচনার টেবিলে ছিল ইরান প্রসঙ্গ। ট্রাম্প চেয়েছিলেন শি জিনপিং যেন তেহরানকে চাপে ফেলে একটি চুক্তিতে রাজি করান, কিন্তু বিশ্লেষকরা বলছেন শি জিনপিংয়ের সেই পথে হাঁটার সম্ভাবনা ক্ষীণ, কারণ তেহরান বেইজিংয়ের অন্যতম কৌশলগত মিত্র। যুক্তরাষ্ট্র যেখানে মধ্যপ্রাচ্যে একের পর এক অস্থিরতা তৈরি করছে, সেখানে চীন দাঁড়িয়েছে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে। ট্রাম্প দাবি করেছেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হতে চলেছে, কিন্তু শি জিনপিংয়ের হুঁশিয়ারি সেই দাবিতে জল ঢেলে দিয়েছে। সহযোগিতা করলে দুই পক্ষই লাভবান হবে, এটা যেমন সত্য, তেমনি সংঘাত হলে গোটা বিশ্বই ধ্বংসের মুখে পড়বে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি শি জিনপিংয়ের এই রেড লাইন মেনে চলবেন, নাকি তাইওয়ান ইস্যুতে জেদ বজায় রেখে বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবেন। ন্যাটোর আদলে তৈরি হচ্ছে মুসলিম সামরিক জোট। পাকিস্তান সৌদি আরবের সামরিক চুক্তির মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হলেও এবারে নাম লেখাচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি তুরস্ক ও কাতার, যা রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উত্থানে প্রতিনিয়ত কোণঠাসা হচ্ছে মুসলিম দেশগুলো। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন প্রতিটি দেশ ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরান যুদ্ধ যেন মুসলমানদের ভাবিয়ে তুলছে। আর ছন্ন ছাড়া নয়, এবার সময় এসেছে একই ছাতার নিচে আসার। এই ভাবনা থেকেই যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ন্যাটোর আদলে একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান ও সৌদি আরব। এই জোটে এবার যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী শক্তি তুরস্ক ও কাতার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি এখন আরও বিস্তৃত হতে চলেছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ঐতিহাসিক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, তুরস্ক ও কাতারকে এই কাঠামোর অন্তর্ভুক্ত করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ডবার জিতে নিন প্রতিদিন। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। সেই চুক্তির সবচেয়ে শক্তিশালী দিক ছিল যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এটি মূলত ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 বা যৌথ প্রতিরক্ষা নীতিরই প্রতিচ্ছবি। তুরস্ক ও কাতার এই চুক্তিতে যুক্ত হলে এটি একটি আনুষ্ঠানিক আঞ্চলিক নিরাপত্তা ব্লকে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। এদিকে বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তান এক অনন্য অবস্থানে রয়েছে। একদিকে তারা তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনার সেতু হিসেবে কাজ করছে, অন্যদিকে সৌদি আরবের সাথে সামরিক সমন্বয় জোরদার করছে। গত মাসে পাকিস্তানের একটি বিশেষ সামরিক দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছায়, যা এই জোটের সক্রিয়তার প্রমাণ দেয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তুরস্কের ড্রোন প্রযুক্তি, কাতারের অর্থায়ন এবং পাকিস্তান ও সৌদি আরবের বিশাল সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতা একীভূত হলে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে। খাজা আসিফ তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই উদ্যোগের লক্ষ্য হল সমমনা দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তবে এই জোট গঠন হোয়াইট হাউসের জন্য একটি বড় অস্বস্তির কারণ হতে পারে বলছে ব্লুমবার্গ, কারণ এতদিন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য বজায় ছিল বিভাজনের নীতির ওপর। কিন্তু তুরস্ক, কাতার, সৌদি আরব এবং পাকিস্তানের এই ঐক্যবদ্ধ অবস্থান ইসরায়েলের আঞ্চলিক একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে। ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে কুঠিবাড়ি খুলেছে সংযুক্ত আরব আমিরাত। আর সেই অন্ধকার কুঠিতে পর্দার আড়ালেই গোপনে সফর করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে যখন তীব্র হামলা চলছে, এর মধ্যেই নেতানিয়াহু সফর করে আরব আমিরাত। এছাড়া মোসাদের প্রধানও দেশটিতে যায় ইরানের বিরুদ্ধে অপারেশন তদারকিতে। এমনই বিস্ফোরক দাবি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে।
তবে এমন কোনো গোপন সফর বা সামরিক বৈঠকের তথ্য সঠিক নয় বলে স্পষ্টভাবে এই অভিযোগ নাকচ করেছে আবুধাবি। তবে ইসরায়েলি পক্ষের দাবি ও আন্তর্জাতিক কিছু প্রতিবেদনের ইঙ্গিত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুদ্ধের উত্তাপে যখন ইরান, ইসরায়েল ও আমেরিকা মুখোমুখি, তখন এই কূটনৈতিক টানাপড়েন আরও রহস্যময় করে তুলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে গোপনে আবুধাবি সফর করেন নেতানিয়াহু। সেখানে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করে, ইসরায়েল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে এই সফর। তবে এর প্রেক্ষিতে অল্প সময়ের মধ্যেই সেই দাবি নাকচ করে বিবৃতি নেয় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো গোপন সফর কিংবা আমিরাতে ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল গ্রহণের খবর সঠিক নয়। ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আব্রাহাম অ্যাকার্ডসের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে বিতর্ক আরও বাড়িয়ে দেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু ও শেখ মুহাম্মদ বিন জায়েদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। মূলত ইরান যুদ্ধের মধ্যেই সামরিক পদক্ষেপের সমন্বয় নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির মন্তব্য। তিনি জানান, ইরানের হামলা ঠেকাতে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের আড়ালে আরও সক্রিয় হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা জোট। এমন পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাজি। ইসরায়েলের সাথে আতাত করা দেশগুলোকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে এসেছে গোপন কূটনীতি, সামরিক সমন্বয় এবং আঞ্চলিক জোট রাজনীতির নতুন এক উত্তপ্ত অধ্যায়।